শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনামগুলো। শেষ দিন এক সেশনে কিউইরা ধরাশায়ী, মাউন্ট মঙ্গানুয়ে টাইগারদের ইতিহাস, এই কীর্তি নতুন প্রজন্মের প্রেরণা বলছেন ইবাদত। ড্রেসিং রুমে উৎসব, এই জয়ের মাহাত্ম্য অনেক, আগামীর চ্যালেঞ্জে সাহসী মুমিনুল, দলীয় সমন্বয়ে এই অর্জন অধিনায়কের মত। ঐতিহাসিক জয়ে বিসিবি কর্তা নির্বাচকদের স্বস্তি, টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা। ফেডারেশন কাপে কাল ফাইনালে ওঠার লড়াই, সাইফ স্পোর্টিংকে নিয়ে সতর্ক আবাহনী, রহমতগঞ্জের চ্যালেঞ্জ নেবে মোহামেডান। মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সব ফরম্যাট মিলে নিউজিল্যান্ডে এটাই প্রথম জয় টাইগারদের। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে মুমিনুলের দল। ৭ উইকেট শিকারে ম্যাচ সেরা হয়েছেন ইবাদত হোসেন। নতুন বছরের স্বপ্নের শুরু, সাদা পোশাকে টাইগারদের রঙিন যাত্রা। ব্যর্থতার ধারাবাহিক গল্পের বিপরীতে এমন জয় আসবে ভাবেননি অনেকেই। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে সাদা পোশাকে নতুন গল্প লিখেছে টাইগাররা। সাকিব তামিমদের মতো অভিজ্ঞদের ছাড়াই তারুণ্য নির্ভর দলটির ইতিহাস গড়া পারফরম্যান্স। মুমিনুলের নেতৃত্বে লিটন জয় শান্তরা যেন আরও সাহসী, বার্তা দিয়ে রেখেছে নতুন বাংলাদেশের জন্য। বাংলাদেশের সকালের আড়মোড়া যেখানে কাটেনি, ১২,০০০ কিলোমিটার দূরে ভক্তদের উল্লাসে মাতাতে টাইগাররা গড়ে দিয়েছে ঐতিহাসিক জয়ের রেকর্ড। সব ফরম্যাট মিলিয়ে ৩৩ চেষ্টার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এলো আরাধ্য জয়। সাথে ব্ল্যাক ক্যাপদের নিজের মাঠে ১৭ টেস্টের অপরাজেয় যাত্রা থামালো মুমিনুলের দল। ইতিহাস গড়তে ছোট লক্ষ্য টাইগারদের। সাদমানের দ্রুত বিদায় ও শান্তর ১৭ রান কোনোটাই জয়ে বাধা হতে পারেনি। শেষ পর্যন্ত মুমিনুল মুশফিকের ব্যাটে জয়োল্লাস। শেষ দিনের শুরুটাও প্রত্যাশিত। রস টেইলরকে বিপজ্জনক হতে দেননি এবাদত। অভিজ্ঞ কিউই ব্যাটারের প্রতিরোধ ভেঙে প্রথমবার ৫ উইকেটের ল্যান্ডমার্কে সিলেট এক্সপ্রেস। এবাদতের ষষ্ঠ শিকার কাইল জেমিসন। শরীফুলের ক্যাচ নেওয়াতে স্পষ্ট দলগত সমন্বয় উজ্জীবিত টাইগাররা। পরে ধ্বংসযজ্ঞে যোগ দেন তাসকিন। রবীন্দ্রকে ফিরিয়ে তার উইকেটের জোড়া পূর্ণ। স্পিড স্টারের তৃতীয় শিকার টিম সাউদি। ট্রেন্ট বোল্টের ক্ষিপ্রতা থামান মিরাজ। কিউইরা অল আউট ১৬৯ রানে। শেষ দিন প্রথম সেশনেই শেষ প্রথম টেস্ট। ম্যাচের পুরোটায় দাপট রেখে জয়ের পর টাইগারদের চোখ এখন সিরিজে। একটা ইতিহাস গড়া যেখানে শেষ, সেখান থেকে শুরু আরেকটা ইতিহাসের পথে যাত্রা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর নায়ক পেসার ইবাদত হোসেন। ২০১৩ সালের পর প্রথম কোনো পেসার বাংলাদেশের পক্ষে টেস্টে এক ইনিংসে ৫ উইকেটের বেশি নিয়েছেন। দেশের মাটিতে পেসারদের অবহেলা করা হলেও ইবাদতের এই পারফরমেন্স বলছে টেস্টের বোলিং নিয়ে নতুনভাবে ভাবতে পারে টাইগার ম্যানেজমেন্ট। এই সেলুট বাংলার অহংকার, লাল সবুজের গর্ব। মাউন্ট মঙ্গানুয়ে লেখা হয়েছে মহাকাব্য, যার নেপথ্যে পেসার ইবাদত হোসেন রূপকথার জন্ম দিয়েছেন, গড়ে দিয়েছেন নতুন ইতিহাস, দৃষ্টান্ত স্থাপন করেছেন নতুন প্রজন্মের জন্য। তার ধারাবাহিকতা নিয়ে সমালোচনা হয়, সামর্থ্য নিয়ে ওঠে প্রশ্ন, কিন্তু গত ২ বছর টানা টেস্ট খেলার ফল দিলেন ইতিহাস গড়ে। ম্যাচের ৭ উইকেটের চেয়েও বেশি আলোচিত দ্বিতীয় ইনিংসে ম্যাচ ঘুরানো ৬ উইকেট শিকার। ২০১৩ সালের পর কোনো পেসার টেস্টে আবার নিলেন ৫ উইকেট। ৯ বছর আগে জিম্বাবুয়েতে ৫ উইকেট নিয়েছিলেন রবিউল। ক্যারিয়ারটা প্রায় ৩ বছরের, সাফল্যের ঝলকের চেয়ে বেশি আলোচিত গতির ঝড় আর উদযাপনের ঢঙে। মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে ১০ টেস্টে ১১ উইকেট শিকার তার প্রতিভা প্রমাণে ব্যর্থ। ক্যারিয়ারের ১৮ উইকেটের ১৫টি দেশের বাইরে। ঘরের মাঠে উপেক্ষিত ইবাদত জানালেন বাংলাদেশের পেসারদের উপর আস্থা রাখা কতটা জরুরি।
ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা যেমন দুঃসাহসের, তেমনি মানিয়ে নেওয়াটা ছিল কষ্টসাধ্য। বিতর্ক সঙ্গী হলেও দমে যাননি। একাগ্রতায় লিখেছেন সাফল্যের গল্প, বার্তা দিয়ে রেখেছেন নতুন বাংলার। অনেকদিন ধরে নিউজিল্যান্ডে ম্যাচ খেললেও জয় আসেনি। এবার আমাদের লক্ষ্য ছিল জয়ের। আমাদের বিশ্বাস ছিল আমরা পারব। টেস্ট চ্যাম্পিয়নকে ওদের মাটিতে হারানো অবিশ্বাস্য। এই জয় নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। 46 রানে এবাদতের 6 উইকেট দেশের বাইরে বাংলাদেশের কোনো পেসারের বেস্ট বোলিং, যা অনুপ্রাণিত করবে দেশের হাজারো পেস বোলারকে। এখান থেকেই যে নতুন স্বপ্নের শুরু। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা জয় এলো নতুন বছরের শুরুতে। এমন জয়কে সাদা পোশাকে টাইগারদের নতুন শুরু বলেছেন অধিনায়ক মুমিনুল হক। আর নিউজিল্যান্ডকে টেস্টে প্রথমবার হারানোর কৃতিত্ব পেসারদেরই বেশি দিয়েছেন তিনি। অন্যদিকে কিউই ক্যাপ্টেন টম লেইথাম ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে চান দ্বিতীয় টেস্টে। মাউন্ট মঙ্গানুই বাংলাদেশকে কি দিল? শুধুই কি একটা টেস্ট জয়? মোটেই না, তার চেয়ে অনেক বেশি কিছু। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়টি টেস্টে বাংলাদেশের 16তম, কিন্তু এর আগে বিদেশের মাটিতে কোনো টেস্টেই এমন একচেটিয়া দাপট ছিল না টাইগারদের। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে মুমিনুলরা এখন হাওয়ায় ভাসছেন। আলোচিত পঞ্চপাণ্ডবের মাত্র একজন খেলেছেন এই টেস্টে। 2 ইনিংসে সেই মুশফিকের রান 12 আর 5। অথচ বাংলাদেশ পেয়েছে টেস্ট ক্রিকেটে তার সবচেয়ে মূল্যবান জয়টি। তামিম ইনজুরিতে, সাকিব ছুটিতে, রিয়াদ টেস্টকে বিদায় বলে ফেলেছেন। আর মাশরাফি দৃশ্যপটের বাইরে। এদের ছাড়াও যে টাইগার ক্রিকেট সাফল্যের পথে হাঁটতে পারে, সেই বিশ্বাস ছিল না অনেকের। মাউন্ট মঙ্গানুই টেস্টের পর হিসাবটা নিশ্চয়ই ভিন্ন হবে। পারফর্মার মুমিনুল অধিনায়ক হিসাবে খেই হারাচ্ছিলেন। এবার সবকিছুতেই নতুন গল্পের শুরু। এটা আমাদের টেস্ট ক্রিকেট ইমপ্রুভ করার একটা হয়তো সাইন হইতে পারে, আমার কাছে সেটা মনে হয়। আমরা লাস্ট আপনার আসার পরে সবাই, বিশেষ করে পাকিস্তান সিরিজ হারার পরে সবার ভিতর আপনার একটু জিনিসটা টেস্ট ক্রিকেট ইমপ্রুভ করার জন্য সবাই অ্যাজ এ টিম প্রত্যেকটা প্লেয়ার, আপনি যদি ব্যাটিং বোলিং বিশেষ করে ফিল্ডিংয়ে যদি দেখেন, সবাই কিন্তু ওইভাবে সাপোর্ট করেছে একজনকে। ইবাদত সহ পেসারদেরই এমন জয়ে মূল কৃতিত্ব দিলেন অধিনায়ক। লাস্ট 2-3 বছর ধরে আমাদের বোলিং কোচ ওর নিয়ে অনেক হার্ডওয়ার্ক করছে, ইভেন আমরাও অনেক হার্ডওয়ার্ক করছে। আপনি যদি দেখেন লাস্ট, কিন্তু আমার কাছে মনে হয় যে লাস্ট 3-4 ম্যাচ খেলা, লাস্ট বছর 1-2 বছর ধরে কিন্তু কন্টিনিউ টেস্ট ম্যাচ খেলছে, তো এটার ফল আজকে দিয়েছে সে। আর তাসকিন ছিল আউটস্ট্যান্ডিং। তাসকিন আপনারা যেখানে উইকেট ফার্স্ট ইনিংস উইকেট পায়নি, কিন্তু সে রান কন্টেইন করেছে। তারপরে শরীফুল ইয়াংস্টার মাত্র 2টা ম্যাচ খেলেছে। বাংলাদেশের কাছে এমন হার অপ্রত্যাশিত ছিল নিউজিল্যান্ডের জন্য। নিজের মাঠে বাঘের থাবায় ক্ষতবিক্ষত কিউই পাখি। সংবাদ সম্মেলনে টম ল্যাথামের তাই মাথা নিচু। প্রথম দিন থেকে আমাদের দলের পারফরমেন্স হতাশাজনক ছিল। অন্যদিকে বাংলাদেশ শুরু থেকে দাপট দেখিয়েছে। দ্বিতীয় ইনিংসে ওরা দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে বলতে গেলে এবাদত অসাধারণ ছিল। তবে আমাদের লক্ষ্য থাকবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর। 9 জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে টাইগারদের সিরিজ জয়ের মিশন। সেটাই আবার ব্ল্যাক ক্যাপদের জন্য সিরিজ বাঁচানোর। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ে বন্দনায় সবাই। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিতেও আনন্দের জোয়ার। মাহমুদুল জয়, ইবাদতদের দুর্দান্ত পারফরমেন্সে উচ্ছ্বসিত বোর্ড কর্তারা। 2 নির্বাচক নান্নু বাশার পেয়েছেন স্বস্তি। গত কয়েকটা মাস অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিল দেশের ক্রিকেট। মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক জয় একটু হলেও স্বস্তি দিবে ক্রিকেটার, বিসিবি কর্তা ও সমর্থকদের। তবে সবচেয়ে বাজে সময় পার করছিলেন নির্বাচক প্যানেল। ক্রিকেটারদের ব্যর্থতায় সমালোচনার তীর ধেয়ে আসছিল শরীর ত্যাগ করে, কিন্তু ওদের উপর আস্থা হারাননি নান্নু বাশাররা। অবশেষে পেয়েছেন ধৈর্যের ফল। কন্টিনিউয়াস টেস্ট ক্রিকেটের এই প্রসেসটা যদি আমরা 5 দিনের ক্রিকেট, কম্পিটিটিভ ক্রিকেট যদি খেলে যেতে পারি, তাহলে এটা আপনি দেখবেন 3 থেকে 5 বছরের মধ্যে একটা ভালো টেস্ট প্লেয়ার হিসেবে তৈরি হবে। যে কোনো ম্যাচ খেলার সময় তো অনেক টেনশন ফিল করি, তো এই টেস্ট ম্যাচে কেন জানি ওই টেনশনের মুহূর্তের খুব একটা আসেনি। ব্যাটিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, সেটা আসলে আমাদের খেলা করতে দেননি। ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব যাদের, সেই বিসিবি কর্তারাও পাশে থেকেছেন। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছেন দক্ষতার ছাপ। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন ছিল যে আমাদের এই টেস্টে আমরা কীভাবে ব্যাটিং করব, বোলিং করব, এবং তারা সেটা ফলো করেছে। আমাদের যে সমস্যাটা হলো ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। যদি আমরা প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর রহমতে করতে থাকি, তাহলে ইনশাল্লাহ এই দলই কিন্তু একসময় অনেক ভালো হবে। হারলেও আমরা ওদের সাথে আছি, জিতলেও আমরা ওদের সাথে আছি। এই কনফিডেন্স দেওয়াটা, এই বিশেষ করে এই টিমটা কিন্তু
কম্পারেটিভলি একটু ইয়াং, এদেরকে এই সাপোর্ট দেওয়াটা আমি মনে করি অবশ্যই জরুরি। ইয়াং প্লেয়াররা আজকে যেই রোলটা প্লে করলো, আমাদের যে যারা ক্রিটিক্স আছে তাদের একটু যদি প্রেশারটা কম দেয় প্লেয়ারদের, এই প্লেয়াররাই আমাদের অনেক দূর নিয়ে যাবে। মাউন্ট মঙ্গানুয়ের পর ক্রাইস্ট চার্চ টেস্টে প্রত্যাশা বেড়েছে। ক্রিকেটারদের কাছে চাওয়া পারফরমেন্সে থাকতে হবে ধারাবাহিকতা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে ঝলমলে জয়। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রতিটা মুহূর্তই সেরা হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। টাইগারদের টানা 5 দিনের কর্তৃত্ব সয়েছে নিউজিল্যান্ড। 8 উইকেটের জয়ে দেশি বিদেশি গণমাধ্যম, ক্রিকেটার আর ক্রীড়া ব্যক্তিত্বদের প্রশংসায় ভাসছে টিম টাইগার্স। মোমেন্টামের দীর্ঘ অপেক্ষায় ছিল বাংলাদেশ দল। একটা জয়ই পারে টাইগারদের আত্মবিশ্বাস ফেরাতে। মাউন্ট মঙ্গানুইয়ে সে মোমেন্টাম তৈরি করেছে টাইগাররা। ব্যাট প্যাচ, ব্যাট টাইম সবকিছুকে পেছনে ফেলে নতুন পথে হাঁটার এই যে শুরু। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সাবেক বর্তমান ক্রিকেট তারকারা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। বদলে গেছে বিশেষণ, অসাধারণ, অনন্য, ঐতিহাসিক, দুর্দান্ত পারফরমেন্স। আইসিসি থেকে শুরু করে বিভিন্ন দেশের গণমাধ্যমের শিরোনামে এখন টাইগারদের কীর্তি। মুমিনুলদের অভিনন্দন জানিয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব তামিম। টাইগারদের প্রশংসায় ভাসালেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ভন, সাবেক কিউই ক্যাপ্টেন স্টিফেন ফ্লেমিং, পেসার ড্যানি মরিসন, সাবেক ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপও। সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ, আরপি সিং, ওয়াসিম জাফর, আকাশ চোপড়া, নেপালের রাইজিং স্টার সন্দীপ লামিচানের অভিনন্দনও ঘুরছে ইন্দ্রজালের দুনিয়ায়। এদিকে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে প্রথম পয়েন্ট যোগ হল বাংলাদেশের। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের পরেই টেবিলে মুমিনুলের দল। 2022 সামনে এগোনোর বছর। স্ট্রাকচার থাকা উচিত, সেই জিনিসটা ডেভেলপ হয়নি। তো এই উইনটা টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নাম্বার টিমকে আমরা হারালাম নিউজিল্যান্ডের মাটিতে, যে ডেফিনেটলি আমি মনে করি এখন থেকে আমাদের ম্যানেজমেন্টে যারা আছেন, ক্রিকেট বোর্ডে যারা আছেন, ওনারা আরো সুন্দর মতন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কিভাবে আরো আকর্ষণ করা যায় সেই জিনিসগুলো ওনারা খেয়াল করবেন। সিরিজে হারার কোনো শঙ্কা নেই, এখন শিরোপায় চোখ টাইগারদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপে কাল ফাইনালে ওঠার লড়াই। সেমিতে আবাহনীর প্রতিপক্ষ সাইফি স্পোর্টিং ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এর আগে বিকেল 4টায় মোহামেডান নামবে রহমতগঞ্জের বিপক্ষে। কলিন্দ্রেসের আগমনেই যেন রং লেগেছে আকাশী নীল ডেরায়। ব্রাজিলিয়ান জোরিয়েলটন আর রাফায়েলের সঙ্গে তার রসায়ন প্রভাব ফেলছে প্রতি ম্যাচে। পাশাপাশি দেশি তারকা নাবিব নেওয়াজ জীবনও আছেন ছন্দে। ফর্ম পরিসংখ্যানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ সাইফি স্পোর্টিংকে নিয়ে সতর্ক কোচ মারিও লেমোস। অন্যদিকে হারানো গৌরব ফেরাতে একটা ট্রফি জিততে মরিয়া মোহামেডান। শেষ কোনো টুর্নামেন্টের ফাইনালে তারা খেলেছিল 7 বছর আগে। রহমতগঞ্জের বাধা টপকে আক্ষেপ ঘোচাতে চায় সাদা কালো শিবির। এটা ঠিক, আমরা দারুণ খেলছি, কিন্তু এটা সেমিফাইনাল, হারলেই বাদ পড়তে হবে। ছেলেরা জানে প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরাটা দিতে হবে। ফাইনালে উঠতে মুখিয়ে আমরা, দলের সবাই আত্মবিশ্বাসী। রহমতগঞ্জ ভালো দল, তবে আমরা আমাদের সেরাটা দিয়ে তাদেরকে হারাতে প্রস্তুত। ইংলিশ ক্যারাবাও কাপের সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ টটেনহ্যাম। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45টায়। ইপিএল এর সবশেষ ম্যাচে লিভারপুলের সঙ্গে ড্র করেছে চেলসি। ক্যারাবাও কাপে জয়ের ধারায় ফিরতে আত্মবিশ্বাসী টুখেলের দল, তবে প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছে না তারা। ভুলের জন্য ক্ষমা চেয়ে দলে ফিরেছেন লুকাকু। অন্যদিকে কন্তের অধীনে ছন্দে ফিরেছে টটেনহ্যাম। টুর্নামেন্টেও ওয়েস্ট হ্যামকে হারিয়ে সেমিতে এসেছে স্পার্স। এবার চেলসি বদের লক্ষ্য ওদের, যদিও অতীত রেকর্ডের দিক থেকে এগিয়ে রয়েছে চেলসি। এদিকে কোপা দেল রেতে আলকোয়ানোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2:30টায়। এর আগে রাত 12:30টায় লিনারেস দেপোর্তিভোর আতিথ্য নেবে বার্সেলোনা। টুর্নামেন্টের শেষ 16তে ওঠার পথে রিয়াল মাদ্রিদ। করোনা ধাক্কায় গুরুত্বপূর্ণ সদস্যদের হারিয়ে ছন্দপতন হয়েছে লস ব্লাঙ্কোদের। তারপরও আলকোয়ানোর বাধা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। অন্যদিকে ক্রমাগত পয়েন্ট হারিয়ে বার্সেলোনার অবস্থা ততটা ভালো নয়। কোপা দেল রেতে দেপোর্তিভোর
বিপক্ষে জিতে এগিয়ে থাকতে চায় কাতালানরা। তবে জাভির কাজ আরও কঠিন করেছে করোনার প্রকোপ, ওদেরও বেশিরভাগ তারকা আক্রান্ত হওয়ায় বিপাকে ম্যানেজমেন্ট। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।